হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি সুজির চমচম মিষ্টি তৈরি করব। আর তার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আর এরকম একটি কাঁচের বাটির 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। তো সুজিটা আমি একটু প্রথমে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এরপর আমি যেই বাটিতে সুজি মাপ করে নিয়েছিলাম ওই বাটি 2 বাটি দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে সুজিটা ভালো করে মিশিয়ে নেব। তো সুজিটা এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে ঘন ঘন নাড়তে হবে সুজিটা, যাতে তলাটা না ধরে যায়। এরপর আমি দিয়ে দেব 1 চামচ ঘি। দিয়ে ঘিটা ভালো করে মিশিয়ে নেব সুজির সাথে। তো সুজিটা এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটা শক্ত ডোয়ের মতো তৈরি হয়। সুজিটা অনেকটা শুকিয়ে এসছে দেখো। তা এইভাবে আরও কিছুক্ষণ নেড়ে নেড়ে সুজিটা শুকনো করে নেব। দেখো এবার হয়ে এসছে, পুরো শুকনো হয়ে গেছে, ডোটা কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এবার আমি সুজিটা নামিয়ে নেব। এখানে একটা থালা নিয়েছি, থালাতে তেল ঘষে নিচ্ছি। এবার আমি সুজির ডোটা এখানে দিয়ে দেব। সুজির ডোটা নামিয়ে নিয়ে একটু ছড়িয়ে দেব থালাতে, যাতে একটু ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। তো গরম থাকা অবস্থাতেই এটিকে মেখে নিতে হবে, নাহলে ঠান্ডা হয়ে গেলে মাখা যাবে না, ফেটে যাবে। তো মোটামুটি একটু ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মেখে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। দেখো আমি মেখে নিচ্ছি হাত দিয়ে ভালো করে। তো এইভাবে ভালো করে হাতে দেবে দেবে মেখে নিতে হবে। দেখো আমার ডোটা তৈরি হয়ে গেছে। তো হাতে এবার একটু তেল মেখে নিয়ে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। তোমরা যে যেরকম পারো শেপ দিতে পারো। তো আমি লম্বাটে শেপ দিচ্ছি। তো মিষ্টির গাটা কিন্তু মসৃণ হতে হবে, যেন ফেটে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তো হাত দিয়ে এরকম লম্বা লম্বা শেপ দিয়ে দিচ্ছি। দেখো একদম মসৃণ হয়েছে। এইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। আর এই মিষ্টিগুলো খেতে কিন্তু দারুণ হয়। বাড়িতে তো সব সময় মিষ্টি থাকে না, তো অনেক সময় আমাদের মিষ্টি খেতে ইচ্ছে করে, তখন এই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারো তোমরা বাড়িতে। দেখো আমার সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো 3-4টে এলাচ। এরপর দেব যেই বাটি মাপ করে সুজি নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি চিনি। তো চিনির শিরাটা ফুটে উঠলে মিষ্টিগুলো দিয়ে দেব। সমস্ত মিষ্টিগুলো আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দেব। আর ঢাকনা দিয়ে পুরো 2 মিনিট রাখবো, তারপর ঢাকনাটা খুলে নেব। তো দেখো মিষ্টিগুলো আমার তৈরি হয়ে গেছে। বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। এবার আমি মিষ্টিগুলোকে এক এক করে গুঁড়ো দুধে দিয়ে কোট করে নেব। এই যে একটা একটা মিষ্টি আমি শুকনো গুঁড়ো দুধে দিয়ে কোট করে নিচ্ছি। এইভাবে কোট করলে কিন্তু খেতেও দারুণ লাগে মিষ্টিগুলো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো, নতুন যারা দেখছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সমস্ত মিষ্টিগুলো আমার কোট করা হয়ে গেছে। মিষ্টিগুলো কিন্তু খেতে দারুণ হয় আর খুব অল্প খরচে বাড়িতে তৈরি করে নেওয়া যায়। দেখো মিষ্টিগুলো আমার এইভাবে দেখতে হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখতে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।